নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে চলন্ত ট্রেনে আপনাদের পছন্দমতো খাবার অর্ডার করবেন। এই ফ্যাসিলিটি আপনি যদি গ্রহণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান রেলওয়ের একটি ভ্যালিড পিএনআর থাকতে হবে, মানে আপনার রিজার্ভেশন কামরায় যদি টিকিট থাকে তবেই আপনি এই ফ্যাসিলিটি উপভোগ করতে পারবেন। যদি আপনি নর্মাল টিকিটে যাত্রা করেন বা জেনারেল কম্পার্টমেন্টের যাত্রী হন তাহলে কিন্তু এই ফ্যাসিলিটি আপনি পাবেন না। এবার এই ফ্যাসিলিটি পাওয়ার জন্য আপনারা অ্যাপ বা ওয়েবসাইট দুটোই ইউজ করতে পারেন। দুটোরই ইন্টারফেস অনেকটা একই রকম। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনার টিকিটের যে পিএনআরটি আছে সেই পিএনআর নাম্বারটি এখানে পুট করবেন, তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। পিএনআর নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে আপনি কোন ট্রেনে যাত্রা করছেন সেটা এখানে শো হবে, কত তারিখে করছেন সেটাও কিন্তু এখানে শো হবে। এবার আপনি কোথায় কোথায় এই খাবারের অর্ডার করতে পারবেন সেগুলো দেখুন এখানে লেখা আছে। যে ট্রেনে এখানে জার্নি করা হবে সেখানে 4টে স্টপেজ পড়ছে, এই 4টে স্টপেজ থেকে আপনি এই ফ্যাসিলিটি নিতে পারবেন। ধরুন এখানে রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর এরকম 4-5টা স্টপেজ আছে, মানে যেখানে আপনার এই ফ্যাসিলিটিগুলো দেওয়া হবে। ধরুন আপনি মনে করলেন আপনি বোলপুর থেকে খাবার অর্ডার করবেন, সেই জন্য বোলপুর সিলেক্ট করলেন। এবার বোলপুরে কোন রেস্টুরেন্ট আছে সেগুলো কিন্তু এখানে শো হবে। এখানে যেমন মিনিমাম 3টে রেস্টুরেন্ট আছে, অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু অনেক বেশি রেস্টুরেন্ট থাকে। এবার কোন রেস্টুরেন্ট থেকে আপনি কি অর্ডার করবেন সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। এখানে দেখুন বলা হচ্ছে মিনিমাম 300 টাকার আপনাকে অর্ডার করতে হবে। সাঁইথিয়ার যেমন আরেকটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নামও এখানে শো হচ্ছে এবং এখানে মিনিমাম 200 টাকার অর্ডার করতে হবে। আমি এখানের এই রেস্টুরেন্টেই সিলেক্ট করছি আপাতত। তারপর এখান থেকে কি কি খাবার পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে শো হবে। খেয়াল করে দেখুন এখানে কি কি খাবার আছে সেগুলো এখানে শো হচ্ছে। আপাতত এখানে দুটোই আছে, এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। অ্যাড হয়ে গেলে আপনারা কজনের জন্য বুক করতে চান সেটা শো করবে। এবার আপনারা মনে করেন যদি একজনের জন্যই করবেন তাহলে একটাই রাখবেন, তারপর চেক আউট অপশনটায় ক্লিক করবেন। চেক আউট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লগ ইন বা সাইন আপ করতে বলা হবে। যদি আপনার এক্সিস্টিং আইআরসিটিসি অ্যাকাউন্ট থাকে সেটা আপনি লগ ইন করে নেবেন, অন্যথায় সাইন আপ করতে পারেন। সাইন আপের জন্য আপনার নাম, ফোন নাম্বার ও ইমেল আইডি পুট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপর এখান থেকে বলা হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য ইউপিআই, পেটিএম, ক্যাশ অন ডেলিভারি আপনারা করতে পারেন। যদি আপনাদের মনে হয় নিজেদের সেফ রাখার জন্য তাহলে আপনারা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে প্লেস অর্ডার করলেই কিন্তু অর্ডার প্লেস হয়ে যাবে। এবার প্রশ্ন হলো খাবারটা আপনারা কি করে পাবেন। আপনি যে স্টেশনে খাবার বুক করেছেন, ট্রেন যখন সেই স্টেশনে গিয়ে থামবে, যে সেন্টার থেকে আপনি খাবার বুক করেছেন সেখানকার একজন স্টাফ বা এক্সিকিউটিভ আপনার সিটে এসে আপনার খাবার কিন্তু পৌঁছে দিয়ে যাবে। এবার যদি ট্রেন লেট থাকে বা ট্রেন আগে ঢোকে, সম্পূর্ণ কিন্তু তাদের উপর নির্ভর করছে। তারা কিন্তু আপনাকে ঠিক খুঁজে বার করে আপনাকে খাবার কিন্তু ঠিক পরিবেশন করে দিয়ে যাবে। খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয়, সেরকম কোনো প্রবলেম হয় না, তবে রেটটা একটু বেশি হয়। তবে আবারও বলছি, আপনাদের যদি মনে হয় আগে পেমেন্ট করে দিলে রিস্ক হতে পারে, যদি সময় মতো খাবার না পৌঁছে দেওয়া যায়, সেক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারি এই অপশনটা চুজ করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পারলেন কি করে আপনারা ট্রেনে বসে ক্যাটারিং এর সুবিধা পেতে পারেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।